আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের সবার অনেকটাই ভালো লাগবে। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে চ্যাপার শুটকি। আর এটাই হচ্ছে সেই চ্যাপার শুটকি। এটাকে কেউ কেউ আবার বাঁশপাতালি শুটকিও বলে। তো এই রান্নাটা আমি শিখেছিলাম আমার আগের বাসার একটা ভাবির কাছ থেকে। সে আমাকে রান্না করে খাওয়াইছিল। আর ঢাকার শহরে এই শুটকিটার প্রচুর দাম। আর ওই ভাবিদের এলাকা থেকে এই শুটকিটা আমাকে এনে দিয়েছিল অনেকটা কম দামে। আর এটা আমার অনেক পছন্দের রান্না হয়ে গেছে ভাবির কাছ থেকে খাওয়ার পর। অনেকটাই ভালো লাগে পাঙ্গাস মাছ দিয়ে শুটকি মাছ। আর আমি এই জন্য পাঙ্গাস মাছ মাঝারি সাইজের 2 পিস নিয়ে নিয়েছি। এটাকে লবণ দিয়ে দিয়েছি, এখন এটা সেদ্ধ করে নেব। আর এই বাঁশপাতালি শুটকিটা পাঙ্গাস মাছ দিয়ে খেতেই অনেকটা মজা লাগে। অনেকে আবার পেঁয়াজ দিয়ে ভুনা করে খায়, সেটাও ভালো লাগে। ঢাকা শহরে পুঁটি মাছের শুটকিকে বলা হয় চ্যাপা শুটকি, কিন্তু আমাদের এলাকাতে এই শুটকিকেই বলা হয় হচ্ছে চ্যাপা শুটকি। জিনিস একই রকম, এক এক জায়গার এক এক রকম ভিন্নধর্মী নাম হয়। তো এই শুটকিটা রান্না করতেছিলাম, তার জন্য নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছিলাম 2-3টা, কারণ হচ্ছে একটু মরিচের গুঁড়া দেব। আর এই শুটকিটা রান্না করতে কাঁচা রসুনটাই কুচি কুচি করে নেওয়া হয়, এই যে অন্য অনেকটাই ভালো লাগে। আর এটা রান্না করতেছিলাম আর ভাবির কথা খুব মনে হচ্ছিল, ভাবিকে খুব মিস করতেছিলাম, কারণ আগে একসাথেই ছিলাম, এখন আমরা দূরে চলে গেছি, অনেক দিন দেখা হয় না। এই শুটকিটা আমরা আগে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতাম, কিন্তু ভাবির কাছ থেকে দেখার পর এটা পাঙ্গাস মাছ দিয়ে খেয়ে দেখি, খুব মজা লাগে। তো তোমরাও একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সত্যিই অসাধারণ লাগে পাঙ্গাস মাছ দিয়ে এই শুটকিটা। প্রথমবার যখন শুনেছিলাম আর ভাবি যখন খেতে দিয়েছিল, তখন অনেকটাই মনে হচ্ছিল কেমন হবে, খেতে খারাপ হবে নাকি, কিন্তু আসলেও অসাধারণ হয় এটা। খুব ভালো লাগে শুটকিটার গন্ধের সাথে পাঙ্গাস মাছ, সত্যিই অসাধারণ হয়। যেহেতু আমার শুটকিটাই অনেক পছন্দের, এই জন্য আর কোনো কথা হবে না, অসাধারণ তো এমনিই লাগবে। তো যাই হোক, এখানে পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। আর এর মধ্যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে তারপর ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, কারণ এসব যদি পেঁয়াজ আর রসুনটা একটু দাঁতের নিচে পড়ে, হালকা হালকা আস্ত আস্ত থাকে, তাইলে এটা ভালো লাগে। এই জন্য হালকা খয়েরি কালার হয়ে গেলেই এর মধ্যে শুটকি দিয়ে দেব। যাই হোক, এটা এখন ভাজতেছি সুন্দর করে। রমজান মাস, আসলে কিছুই খেতে মন চায় না, কি মনে হয় এটা করলে মনে হয় খেতে মন যাবে, ওইটা করলে মনে হয় খেতে মন যাবে। সব কিছুই রান্না করা হয়, বাট সেহরির সময় যখন খেতে বসি তখন আর কিচ্ছু ভালো লাগে না, সামান্য কিছু ভাত খেয়ে রোজা থাকি। তো যাই হোক, আল্লাহ সুস্থ রাখুক, এইটাই অনেক। এইটার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা এখন নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আর মরিচের গুঁড়া দেওয়ার পরে এমনি নিচে লেগে যেতে থাকে, এই জন্য তাড়াতাড়ি একটু শুটকিটা দিয়ে দেবো এর মধ্যে। আর শুটকি রান্না করলে এমনি শুটকির একটা গন্ধ বের হয়, আর এইটা যদি এই চ্যাপা শুটকিটা যদি রান্না করা হয়, তাহলে অসাধারণ একটা সেন্ট আসে। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে একটু একটু কাঁচা কাঁচা লাগতেছে, কিন্তু যখন সব সহ একসাথে ভাজা হবে, এর মধ্যে মাছ দেওয়া হবে, এর মধ্যে শুটকি দিয়ে একসাথে ভাজা হবে, সব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু এটা হালকা তেলে ভাজা হবে, এই জন্য এটার নিচে অনেকটাই লেগে যাচ্ছিল, তাই এর মধ্যে শুটকিটা দিয়ে দিলাম। আর শুটকি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই মাছের কাঁটাটা এমন, যেটা গলায় বাজে না বা আটকে না, অনেক সরু ছোট ছোট কাঁটা, বোঝা যায় না, অনায়াসে কাঁটা সহ খাওয়া যায়। এটা এখন নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে মাছ দিতে হবে। মাছগুলো আমি কাটা বেছে তারপরে হাত দিয়ে একটু থেতো করে নিয়েছিলাম, সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সত্যি কথা বলতেছি, সত্যিই অসাধারণ লাগে। তোমরা যদি এই শুটকিটা কেউ চিনে থাকো, তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এটা রান্না করার পর আমি শুধু মুখেই অনেকটা খেয়ে নিই, কারণ এর গন্ধটাতে আমার আর লোভ সামলানো হয় না। ভাত দিয়ে খেতে খেতে দেখা যায় আমি এমনি মুখে খেয়ে নিচ্ছি অনেকটা। সবচেয়ে একটা কথা বড় হলো, সেটা যার যেটা পছন্দের জিনিস, সে সেটা যেভাবেই হোক খাবেই। তো সেই রকমই আমার পছন্দের জিনিস, এই জন্য যেভাবেই হোক খেয়ে নেব, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে এখন একটু পানি অ্যাড করব, কারণ মাছ এবং শুটকিটা দুইটা একটু মিক্সড হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানি যখন শুকিয়ে যাবে, তারপরে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে মাছটা একটু থেতো করে নিচ্ছি শুটকি সহ, যাতে সব মিক্সড হয়ে যায়, এবং এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। আর তারপরের এইটা
ফাইনালটা। নিচে একটু লেগে গিয়েছিল, এটা এরকমই হবে কারণ সামান্য তেলে ভাজা হয়, বেশি তেল দেয়া হয় না, এই জন্য এটা এরকম। কিন্তু ফাইনাল লুকটা আসলেই অসাধারণ ছিল, খুব সুন্দর হয়েছিল। শুটকি মাছের যদিও কাটা আছে, তারপরেও অনেকটা সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো আমার। যাই হোক, রান্নাটা প্রায় শেষ। এখন আমি আরও একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা আমার সাথে আছো থাকো, দেখতে থাকো। আমি আর এটা রান্না শেষ করে রাতের বেলা আমি আবার আরেকটা রান্না করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় খাসির কলিজা রাইস কুকারে করে আমি সব কিছু দিয়ে, শুধু পেঁয়াজ আর রসুন ছাড়া, বাটা দিয়েছিলাম রসুন আদা বাটা মশলা, শুধু পেঁয়াজ ছাড়া আমি এটা রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি। কারণ আমার যেহেতু সিলিন্ডার ইউজ করতে হয়, তাই কারেন্ট বিলে কম আসে অনেকটা, এই জন্য রাইস কুকারে অধিকাংশ কাজ সারা হয়। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই জন্য এখানে পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে হালকা লবণ দিয়ে ভেজে নেব। যেহেতু আমরা প্রত্যেকটাতেই আলু খাই, এই জন্য আলুটা একটু বেশি মনে হচ্ছে। তো যাই হোক, আর কলিজা যেহেতু সেদ্ধ করা, এই জন্য আলু আর পেঁয়াজ একসাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। তো এটা নাড়াচাড়া করে এর মধ্যে হালকা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আলুর মধ্যে কিচ্ছু দেয়া হয়নি, এই জন্য আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। আগে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব, তারপর পানি অ্যাড করে সেদ্ধ করব। এটা আলুটা দেখতে অনেকটাই বেশি মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই, আমার বাচ্চারা এই আলুগুলো দিয়েই ভাত খাবে, এই জন্য এর মধ্যে অনেকগুলো আলু দেওয়া হয়ে গেছে। তো এটা এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। আর এতক্ষণ যারা আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে, কমেন্টস করবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। একটা কথা আমি না বললে পারতেছি না, কারণ কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। কারণ আমি ভিডিও ছাড়ি, অনেকেই ভিডিওতে কমেন্টস করে, ভিডিও দেখে, কিন্তু আমার ওয়াচ টাইম কেন জানি কেটে যাচ্ছে। এজন্য আমার ওয়াচ টাইমের খুব দরকার, প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবে না। তো রান্নায় ফিরে আসি। এখানে আমি একটু পানি অ্যাড করেছি, এটা আলু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়েই। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢাকা হওয়ার পরে আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এটা তার ফাইনাল লুক। এর মধ্যে আমি দিয়ে দেব এখন কলিজাগুলো, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চুলা হালকাভাবে জ্বলছিল, এই জন্য খুব বেশি বোঝা যাচ্ছিল না। তো এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে নাড়াচাড়া করব এটা। আর যেহেতু এর মধ্যে আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটা নামিয়ে নেব। আর এর রান্নাটাও অনেকটা মজা হয়েছিল, হালকা ঝাল দেওয়ার কারণে আমার বাচ্চারাও অনেক সুন্দরভাবে খেতে পেরেছে, এর জন্য মনটা অনেক শান্তি লেগেছে। কারণ বাচ্চারা যদি খায়, এই রান্নাটা সার্থক মনে হয়। আর বাচ্চারা যদি না খায় তখন খুব খারাপ লাগে, কারণ ওরা তো এমনি ঝাল খেতে পারে না, অনেক কিছুই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তারপরেও যে জিনিসটা বলে যে এটা অনেক ভালো হয়েছে, তখন নিজেকে অনেক ভালো লাগে। তো এটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবং আলুগুলো একটু থেতে নেব, কারণ হালকা ঝোল যেহেতু থাকবে, সেহেতু আলুগুলো একটু সুন্দরভাবে থেতে নিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় মনে হবে। তো এটা আর একটু ভেজে নেব, এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢাকার পরের লুকটা এটা ছিল। ঝাল আর লবণ একটু কম হয়েছিল, সেটা আর একটু দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর কালারটা অনেক সুন্দর আসছে। এর মধ্যে এখন আমি একটু ঝোল দিয়ে দেব, বেশি দেব না, সামান্য পরিমাণ। তারপরে আর একটু রান্না করে এটা নামিয়ে নেব। আর এই কলিজা সাধারণত আমরা বুটের ডালেই বেশি খাওয়া হয়। যখন আমরা পোলাও মাংস রান্না করি, তার সাথে বুটের ডাল রান্না করি, ডিম ভুনা করি, বা ডিম দিয়ে আলু দিয়ে সবজি রান্না করি, তার মধ্যে এই কলিজাটা খাওয়া হয়। কলিজা ভুনাটা কমই খাওয়া হয়, বুটের ডাল দিয়েই এইটা বেশি পারফেক্ট মনে হয় আমাদের কাছে। যেহেতু রমজান ছাড়া প্রত্যেক সপ্তাহে প্রায় পোলাও মাংস রান্না করা হয়, তো কলিজাটা তখন লাগেই। বুটের ডালের সাথে পোলাও মাংস রান্না করলে সামান্য পরিমাণ বুটের ডালও রান্না করি, কারণ পোলাও মাংস অনেকটাই শুকনা শুকনা হয়ে যায়, সাথে যদি একটু বুটের ডাল থাকে তাইলে খেতেও ভালো লাগে। তো যাই হোক,
এটা অনেক সুন্দর রান্না হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর চলে আসছে। যেহেতু এটা রাতের বেলা রান্না করতেছিলাম আর লাইট দিয়ে করতেছিলাম, এই জন্যই রান্নার কালারটা অনেক ভালো লাগতেছে। তাছাড়া আমার রান্নার কালার এত ভালো দেখা যায় না, কারণ লাইটিংয়ের সমস্যা। তো রান্নাটা প্রায় শেষের দিকে। এর ওপরে আমি একটু জিরের গুঁড়া অ্যাড করেছি, জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমি জিরের গুঁড়া পরে দিয়ে দিই রান্নার শেষে, তো এটা দিয়ে দিয়েছি। আর এটা ফাইনাল লুক, অনেকটাই সুন্দর হয়েছে। দেখো তোমরা কালারটা, অনেক সুন্দর কালার চলে এসেছে, অনেক ভালো লেগেছিল। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।